মোহনদাস করমচাঁদ গান্ধী, যাকে আমরা গান্ধীজি বলে জানি। গান্ধীজি সবসময় কিন্তু তিনি সেকেন্ড ক্লাস ট্রেনে যেতেন, কোনো সময় ফার্স্ট ক্লাস ট্রেনে যেতেনই না। এরকম একটা ছিলেন, সেটা অহিংস পরমহংস, মানে অহিংসা পরম ধর্ম, এটা তার বাণী ছিল। সেই হিসেবে তখন তিনি কি করেছেন না, হাঁটুর উপরে কাপড় পরতেন। দেখেছেন মহাত্মা গান্ধীজির তার ছবি দেখেছেন, বা যারা শুনেছেন তার গল্প। গান্ধীজি তখন যাচ্ছেন, ট্রেনে বসে যাচ্ছেন, একটা কামরায় বসে আছেন, এবং সেই কামরায়, আমরা ট্রেনে কামরায় যাই, মুখোমুখি বসে জানলার সাইডে একজন বসে আছে, তার খুব খুব করে কাশি হচ্ছে। কাশি হতে হতে তারপরে সে কি করছে, মানে জানলা দিয়ে থুতু ফেলছে, অর্ধেকটা সেখানে পড়ছে, মানে ভেতরে পড়ছে, অর্ধেকটা বাইরে যাচ্ছে, আবার কাশছে। এবার পাশের যে ভদ্রলোক বা সামনে যে ভদ্রলোক বসে আছে, সে তখন সে কি করছে না, বলছে দাদা আপনি বেসিনে গিয়ে ফেলুন, আর এখানে বাতাস, মানে ট্রেন চলছে, উড়ে আসছে, আর আপনি এখানে আবার এই করছেন। সে যত বলছে সে আরো বেশি করছে, মশাই তার কথায় কানই দিচ্ছে না, আবার কাশছে, আবার থুতু ফেলছে, বাইরে পড়ছে, সেখানে ভেতরে পড়ছে। এসব করতে করতে সবাই বিরক্ত হচ্ছে তার উপরে, কিন্তু সে শুনছে না। গান্ধীজি একটা পেপার পড়ছিলেন, পেপার পড়তে পড়তে যাচ্ছেন, ট্রেনে করে যাচ্ছেন, তিনিও শুনছেন, যতজন ক্যামেরা সব লোক ছিল সবাই করছেন। কিন্তু এই করতে করতে যখন উত্তপ্ত অবস্থা, মানুষের একটা রাগ ও মানে ক্ষোভ জন্মাচ্ছে, হতে হতে যখনই চরম পর্যায়ে চলে আসছে, এরপরে হয়তো হাতাহাতি হয়ে যাবে বা ঝগড়াঝাটি হতে হতে আর পিটি হবে, এইরকম পর্যায়ের আগে গান্ধীজি কি করলেন, যখন পেপারটা একটা ছিঁড়ে তারপরে নিজেই ওটাকে মুছে দিয়ে জানলা দিয়ে ফেলে দিলেন। মানে সেই থুতু গুলো, যে কপ গুলো পড়ছিল, সেগুলোকে পরিষ্কার করে দিয়ে থুতু দিয়ে ফেলে দিল, মানে তো এই পেপারটা দিয়ে ফেলে দেওয়ার পরে তারপরে সেই ব্যক্তিটি আর কিন্তু তার কাশি যেন এলো না, আর থুতু ফেললোই না। সমাধান এখানে শেষ হয়ে গেল। কোন লোকটা তাহলে, সে যে লেখছে বলছে বিনয়ের মতন আর সম্মানকারী আর কিছু নেই। সেই মানুষটিকে আকর্ষণ করবে না অন্য এদের যে লোকটি বলছিল, তাকে এত বারবার করে বলছিল, সে কিন্তু সেটাই সে করে দেখালো, এবং তারপর থেকে তার কিন্তু বন্ধ হয়ে গেল, থুতু ফেলা বন্ধ হয়ে গেল। একটা কাজ, একটা কর্ম করার ভেতর, এই কথাটাই হচ্ছে যে মাটির মানুষ, অহমিকা নেই, আমি কিছু করতে পারি না। আমরা কি এরকম করে পারতে পেরেছি? এইরকম ভাবে চলনের কথাটাই ঠাকুর আজকে শেখালেন। ঠাকুর যখনই দেখছেন যে খাটা পায়খানা ছিল, তখন মানে যখনই ছিলেন, মানে আমাদের দেওঘরেও ছিল খাটা পায়খানা, আর পাবনাতে তো ছিলই। এবারে খাটা পায়খানা মানে বুঝতে পারছেন, বালতি বলতে আবার ভোরবেলা মেথরা আসতো, সেই পায়খানা নিয়ে ও ফেলে দিয়ে পরিষ্কার করে দিয়ে যেত, আবার তাতে পায়খানা করতে করতে এরকম করে চলতো। মানে কোনো সেফটি ট্যাঙ্ক নেই বা করারও কিছু নেই, তো খাড়া পায়খানা যেটাকে বলে সেইভাবে করে। একটা সময় হয়েছে কি মেথর আসছে না, কিছু করছে না, ঠাকুর স্বয়ং নিজে, তখন সবাই কাজ পায়খানা করতে যাচ্ছে না, করছে না, ঠাকুর ভোরবেলা উঠে নিজেই তিনি কি করেছেন, আশ্রমের এতগুলি লোক আছে কিন্তু কেউ যাচ্ছেন, পায়খানা কে পরিষ্কার করতে যাবে, নোংরা জিনিস করছে, কিন্তু সবার মঙ্গলের করার জন্য তিনি নিজেই কিন্তু গিয়ে ওই খাটা পায়খানা, সবারই পায়খানা করা, সেইগুলোকে পরিষ্কার করে দিয়েছেন, ভোরবেলা উঠে নিজেই পরিষ্কার করছেন। সবাই দিকে তখন অবাক। তারপর থেকে কিন্তু আর কোনোদিনও এইরকম কাণ্ড আর হতে দেখেনি। কেউ না কেউ সে দেখছে যে মেঠো না এলেও নিজেরাই তখন হাতে লাগিয়ে করছে। ঠাকুর তিনি স্বয়ং এইটা করে দেখিয়েছেন। এটাই হচ্ছে বিনয়। এই বিনয়ের মতন সম্মানকারী আর কিছু নেই। বিহারের মুখ্যমন্ত্রী বিনোদানন্দ চাঁদ তিনি আসছেন, তিনি আসতেই তিনি বসে আছেন, যিনি দিন দুনিয়ার মালিক, তিনি সঙ্গে সঙ্গে উঠেই তারপরে দাঁড়িয়ে আছেন। তিনি অবাক হয়ে গিয়ে তারপর বলছে, বলে আপনি উঠে দাঁড়ালেন কেন, কি ব্যাপার, আপনি বসুন। বলে না, যতক্ষণ না তিনি না বসছেন, তাকে চেয়ারটা দিয়ে যখন চেয়ারে বসলেন, তারপরে গিয়ে ঠাকুর বসলেন। এটাই হচ্ছে বিনয়। এই বিনয়ের মতন সম্মানকারী আর কিছু নেই। একটা ছোট্ট বাণী মানুষের জীবনকে কিভাবে পাল্টে দিতে পারে, এটাই হচ্ছে আমি কয়েকদিন আগে দেওঘর গেছিলাম। দেওঘর যেতে তারপরে ওই যে সকালবেলা এলেই একটা বাণী পাঠ করা আছে। এই বাণীটা পাঠ করা হলো সত্যানুসরণের প্রথম একটা বাণী, হৃদয় দাও কখনো ঘটে যেতে হবে না। কথা চলছে এরকম, তারপরে বাণী একটা ধৃতি বিধানের একটা বাণী পাঠ করা হলো। তার মধ্যে নীতি অধ্যায়ে আমাদের চরিত্র নিয়ে একটা কথা হচ্ছে, যে মানুষের
অনেক দোষ ত্রুটি থাকে, কিন্তু আস্তে আস্তে করে সে রেকটিফাইড করে তাকে জীবনে ইষ্টের চলনটাকে ফুটিয়ে তুলতে হবে, ফুটন্ত করে তুলতে হবে। এই কথাটা হচ্ছে, এই কথাটা হওয়ার পরে আমি পাশে বসে আছি, আমি কাছাকাছি থাকি, একবারে ডান হাতের দিকে আমি ওইখানে বসে থাকি, যেখানে বাণী পাঠ করা হয় সেই তার পেছনেই বসে আছি। তারপরে তিনি এই তরুণদের কাছ থেকে বইটা চাইলেন, দিলেন, নিজে পড়লেন, পড়েই তারপরে বলছেন, এই ডিকশনারিটা খুলে দেখতো ফুটন্ত কথার অর্থ কি। ফুটন্ত ফুটন্ত কথার অর্থ কি, মানে 2-3 রকমের ডায়েরি, মানে ডিকশনারি ছিল। বর্দার যে খাটটা আছে সেই খাটের উপরে দেখেছেন আপনারা যারা দেবর গেছেন, বইটা বের করলো, হিন্দি, বাংলা, ইংলিশ সবকিছু হলো, দিয়ে পড়ে পড়ে সবাই দেখলো, দেখার পরে বলছে ফুটন্ত মানে বিকশিত, প্রস্ফুটিত, কেউ বলছে ফুটছে এমন যে, এরকম করে সব কথা আছে। কিন্তু আচার্যদেব তখন বলছেন, আচার্যদেব বললেন ফুটন্ত মানে ফোটেনি, এখনো ফোটেনি, ফুটবে বা আস্তে আস্তে করে ফুটছে, এইরকম হচ্ছে তার ক্রিয়া। তার মানে কি, একদিনে কিন্তু আমাদের চরিত্রটা বদলে যায়। এই চরিত্রটাকে প্রস্ফুটিত করতে হয়, প্রস্ফুটিত করতে হয় মানে ফুটিয়ে তুলতে হয়, তার চলনটা আমার ভেতরে আস্তে আস্তে করে ফুটিয়ে তুলতে হয় অভ্যাসের দ্বারা। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, এই সুঅভ্যাসটাকে করতে হবে। সুঅভ্যাস মানে সকাল সন্ধ্যা প্রার্থনা যাতে আমি করি, আমাকে নেশার মতন পেয়ে বসে। তার মাথার উপরে একটা বাণী আছে, সেই বাণীটা অনেকদিন এইরকম বলতে বলতে বলছে, তখনই সেই দিনকে আলোচনা হচ্ছে, বলছে যে একজন দাদা বললেন, বলে 22 বছর পরে আমি শাস্ত্র সদাচার সূত্রটা খুললাম, তখন প্রতিবার দাদা বললেন যে আমাদের নিত্য রেগুলার ওই করোনা পিরিয়ডে শাস্ত্র সদাচার সূত্রটা পড়া দরকার। তখন আমাদের গুরু ভাইরা সবাই কিনতে শুরু করলেন, বলে এই শাস্ত্র সদাচার দরকার, বইটা আনলেন, তারপরে পড়া হচ্ছে, এখনো পর্যন্ত অনেক সময় পড়া হচ্ছে। তখনও পর্যন্ত তার আগে পড়েছিল সেই দাদাটি বলছেন পাশে বসে, বলে 22 বছর পরে আমি আর সে বইটা নাড়াঝাড়া করিনি, দেখি আমাদের ঘরে এরকম অনেক বই আছে, অনেক ঠাকুরের বইপত্র থাকে, পত্রিকা প্রত্যেক মাসে আসছে, আমরা খুলেও দেখি না, পড়তে যাই না, জানতে যাই না। কিন্তু সেইটা যখনই তিনি করে দেখলেন, দেখার পরে বলছে যে প্রতিনিয়ত একটা বাণী আপাতত পড়ে তার বোঝার চেষ্টা করতে হয়। এবার আমরা বইগুলো খুলি না, পড়ি না, জানি না, তার অর্থও বোঝার চেষ্টা করি না। এরকম করে তিনি বলতে গিয়ে তিনি তখন একটি মা, সে কারো কথা করেনি, জানে যে কাউকে যদি বলি নিবেদন করতে, তাহলে সে বলবে যে না হবে না, এখন আচার্য বসে আছেন না, এখন কি বলবো, সে তো পারবে না। সে সকল নীরব নিস্তব্ধ পরিবেশ, সেই পরিবেশে প্রণাম করে ঠিক অতটা দূরে, দেখেছেন আচার্য যেখানে বসে আর প্রণামী বাক্সটা অতটা দূরে থাকে, সেখানে দাঁড়িয়ে বলছে যে দাদা আজকে আমি চলে যাব, আর হয়তো আমার আশা হবে না দেবঘরে, হ্যাঁ আপনি যদি আশীর্বাদ করেন তাহলে হয়তো কোনো সময় যদি আবার আসতে পারে। আচার্যদেব তার কথাটা শুনলেন, চিৎকার করে তিনি ওখান থেকে মাটি বলছেন, তার সাহস এরকম তার করে বলছে, হাত জোর করে এরকম করে প্রণাম করে উঠে দাঁড়িয়েই তখন বলছেন, তখন তিনি বলছেন, বলে এই যে আজকে পড়া হলো, হৃদয় দ্বার কখনো ঘটে যেতে হবে না। আপনি যদি হৃদয় দ্বার তাকে উজাড় করে দিতে থাকেন, আপনি বারবার আসতে থাকবেন, আপনাকে কেউ রুখতে পারবে না, তিনি আর হটে যেতে হবে না আপনাকে, আপনি অটোমেটিকলি আসতে থাকবেন। বাস তিনি এইবার অর্থটি তিনি করে দিলেন, বললেন তাকে, এইভাবে করে তিনি চলছেন। সেই জন্য কথাটা হচ্ছে যে আমাদের নিজেদেরকে সেইভাবে তার আশ্রয় যখন পেয়েছি তখন সেই আশ্রয়ে চলতে হবে। যাই হোক, সেই বাণীটার কথা বলছি, এই বাণীটার কথা বলতে গিয়ে যেটা তিনি বলছেন এখানে আছে, ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ সদাচারী হলে মনের স্বাস্থ্য জীবনী শক্তি অটুট ভাবে চলে। বাণীটা এতদিন ধরে দেখছি, কত মানে বছর ধরে সেখানে টাঙানো আছে। বসতে বসতে যখনই আচার্যদেব এই কথাটা বলছে, বলতে বলতে ভাবনা চিন্তা হলো, বসতে বলতে ভাবছি যে কি কথাটার ভেতরে প্রত্যেকটা শব্দের মধ্যে অর্থটা আছে। ইষ্ট নেশায় তুষ্ট প্রাণ, ইষ্ট নেশাটা কি? ইষ্ট নেশা বলতে আমি তখন ভাবলাম তার ব্যাপকতা কিরকম। ইষ্ট নেশাটা অনেক গুরুভাইরা আছেন এখানে কীর্তনের মাতোয়ারা, একবারে মাতোয়ারা কীর্তন করে, সেটাও তার একটা নেশা, মানে কীর্তন করবে, সৎসঙ্গ গেলেও যাতে তাকে কীর্তন দিলে সে খুব আনন্দ, এটা একটা তার একটা নেশা, এবং সে শিখছে, সে নিজেকে করছে, এটাও কিন্তু নেশা একটা। আবার যে কেউ যাজন করে অনেক দীক্ষা করায়, সে তার যাজনটাই তার নেশা, মানুষকে দেখলেই তখন সঙ্গে সঙ্গে ঠাকুরের কথা বলতে হবে, সেটাও নেশা। অনেকে দেখবেন অর্ঘ কালেকশন করে, হ্যাঁ অর্ঘ সংগ্রহ করে, যত বেশি অর্ঘ করতে পারে মানুষের কাছ থেকে চেয়ে ঠাকুরের জন্য করতে পারে, সেটাও তার একটা নেশা, সেটাও ইষ্টকর্ম। এগুলো সব কিছু থাকে, মন্দির কনস্ট্রাকশন হচ্ছে সেখান থেকে অর্ঘ হলো, উৎসবের জন্য অর্ঘ সংগ্রহ করে, এগুলোও কিন্তু ইষ্টকর্মের ভেতরে, কিন্তু এগুলো প্রকৃত নেশা নয়। এই নেশা
গুলো কাজ করলেও যে তার ফল সামান্যতম ফলতে পারে, কিন্তু ঠাকুর যে নেশাটার কথা বলছেন ওই নেশাটা যদি মানুষকে পেয়ে বসে তাহলে তার জীবনে আর কোনোদিন দুঃখ কষ্ট থাকবে। সেটা কি না, আমার কি নেশা পেয়েছে যে ভোরবেলা আমাকে উঠতে হবে, যত যাই কষ্ট হোক আমি একটার সময় ঘুমাই। আমি গত 2 দিন ধরে প্রায় 1টার পরে ঘুমিয়েছি ঠিক, কিন্তু 4:30 পরে 4টার সময় উঠেছি। উঠে আমাদের লিঙ্ক খুলতে হয়, সকালবেলা হয় জানেন আপনারা, তার আগে নিত্যকর্ম পুজো পাঠ সবকিছু করে তারপরে প্রার্থনা বসে, কিন্তু কোনোদিন বিলম্ব হয়নি, কিছু হয় আচার্যদেব শিশি বর্ধা করে। অতএব আমাকে প্রার্থনাটা করতে হবে, নাম ধ্যানটা করতে হবে, ইষ্টবিধি আমাকে সূর্য উদয়ের আগে করতে হবে। এটা কিন্তু আমাকে নেশা যেন পেয়ে বসে। এই নেশাটা যখনই মানুষকে পেয়ে বসবে তখন তার তুষ্ট প্রাণ, তার প্রাণটা তখন তুষ্ট হয়ে উঠবে, এবং সেই তুষ্ট প্রাণ যখনই হবে তখন কি হবে না, জীবনী শক্তি, ইমিউনিটি পাওয়ার, তাকে করোনা আক্রমণ করতে পারবে, তাকে ডেঙ্গুর মশা কামড়ালেও সেখানে সেইখানে বিষ তার অরণ হয়ে যাবে। কারণ কি, আমি দেখেছি নিজে যখন এই জেলখানায় ওই কয়েদিদের ট্রিটমেন্ট করতে গিয়ে একটাকে পেয়েছিলাম, সে তাকে যখন পেয়েছি তখন বলছে যে ডাক্তারবাবু আমাকে খুব কড়া ডোজের ওষুধ দেন, আমার ঘুমই হচ্ছে না, কি জন্য, আমরা কি কাজ, বলছে যে আমি নিউ মার্কেটে ওই দেখবেন সাপুরেরা থাকে বিষধর সাপ নিয়ে আসি, বলে জিভটা বের করে আমি সাপের ছোবল নিয়ে, বলে সেই সাপের ছোবল যে একটা ছোবল খেলে মরে যায়, আর সেই ছোবল খেয়ে তারপরে সে সারাদিন নেশা করে থাকে, বলে ওইটা আমার নেশা ছিল। এখানে এবার জেলে তো পাচ্ছে না কিছু, তার তো মানি হচ্ছে না, কিছু হচ্ছে না, ঘুম হচ্ছে না, সারা রাত বসে আছে, বলছে আমাকে ঘুমের ওষুধ, কড়া ডোজের ওষুধ দেন। আমি তখন কি ইয়ে করে বলবো, মানে সে যদি কাউকে শুধু নখের আঁচড় দেয় তাতেও মানুষ বিষাক্ত হয়ে মরে যেতে পারে, তার সারা শরীরটা বিষ হয়ে আছে, সাপের ছোবল খেয়ে খেয়ে যে হজম করে আছে। বুঝতে পারছেন কিরকম এরকম মানুষ পেয়েছে, এরকম পেশেন্টও পেয়েছে। যাই হোক, নেশা, মানুষের নেশা এরকম, যে মদ খায় সেটা না পেলে তাকে সেই সময়টা তাকে ছুটে নিয়ে যায়, তাকে পেয়ে বসেছে মদ, সে না খেলে থাকতে পারবে না। যে যেরকম ভাবে নেশা করে ওই নেশা তাকে পেয়ে বসে থাকে। আর আমাদেরকে সেই ইষ্ট নেশা কি পেয়ে বসেছে? আমি ইষ্টবিধিটা ঠিক 30 দিনের দিন দিতে পারছি তো, প্রতিনিয়ত যথাসময়ে ইষ্টবিধি করছি তো, এই নেশাটা তাকে পেয়ে বসে থাকবে, তার জীবনে দুঃখ কষ্ট কিছু থাকবে। এটা আমি বুঝেছি। এই বাণীটার অর্থ যখন আচার্যদেবের মাথার উপরে এই বাণীটা যেখানে বসেন, তার জীবনী শক্তি অটুট থাকবে, ঠাকুর তাকে রক্ষা করবেনই করবেন, কোনো বিপদ আপদ মানে তাকে রক্ষা করবেই করবে। জীবনী শক্তি অটুট ভাবে চলে, অটুট, কোনো টুটবে না, তাকে সেখানে কিছু করতে পারবে না। এটা আপনার ভক্তমানের সবাই চেষ্টা করবেন এরকম ভাবে এই নেশাটা যাতে আমাদের প্রত্যেকে পেয়ে থাকে। কোনোদিনও ধানকুনি পাতা খাওয়াটা বন্ধ করবেন, যেদিনকে বন্ধ হবে জানবেন সেদিনকে তার পরের দিন প্রায়শ্চিত আমি নিজে করি, আপনাদের সেজন্য বলতে পারছি বুক ফুলিয়ে। আমার যেদিনকে মিস হয়েছে আমি তারপরের দিন ভবিষ্যৎ করেছি। কেন হল, কেন মিস হল, আমি আগে থেকে ধানকুনি পাতা সংগ্রহ করবো, পাতা না থাকে। আমি যখন এই যে বাইরে গেছি, কদিন ধরে বাইরে ঘোরাফেরা করেছে, ট্যাবলেট আমার সঙ্গে থাকবে, আমি আগে ট্যাবলেট খাবো, তারপরে গিয়ে অন্যান্য যা কিছু খাই, টিফিন খাই, এটা করতেই হবে। আর সেই করার ভেতর দিয়ে আজকে দেখুন আমি বেঁচে বলতে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি। একটা সময় এইখানেই সৎসঙ্গ হচ্ছিল যখন আমার ক্যান্সার ধরা পড়লো, বুঝতে পেরেছেন? কোনো কারণে, যে কোনো কারণ হোক, পূর্ব জন্মের কর্মফল হোক, যে কোনো কারণে সেগুলো হয়েছিল, কিন্তু তিনি রক্ষা করেছেন। একটা কারণে এইটাই হচ্ছে, এই ইষ্ট নেশাটা পেয়ে বসেছিল বলে হয়তো ঠাকুর অল্পের ভেতর দিয়ে তিনি আমাদেরকে রক্ষা করে, আমাকে রক্ষা করেছেন। এরকম হাজার হাজার অনেক মানুষের উদাহরণ আছে, তাদেরকেও তিনি বাঁচিয়ে রেখেছেন। এই জন্য একটাই হচ্ছে কথা, যে আমি কোনো সময়ের জন্য এই ব্রত থেকে আমি নিরত থাকবো। আপনারা প্রত্যেকে সচেষ্ট হবেন এইভাবে চলা। ঠাকুর বিধান এমন দিয়েছেন, এই বিধান যে পরিপালন করে চলুক, বিধির বিধান মানবি যতটা বা ততটুকু, কেটে ছেটে ফল পাবি ততটা বা ততটুকু, তার জীবনী শক্তি কিন্তু অটুট থাকবে। ক্যান্সার হোক, করোনা হোক, যাই হোক, তুমি বেঁচে থাকবি, তিনি রক্ষা করবেন। সেই জন্য বলছেন, যতই আসুক আপদ বিপদ, যেমনই হোক প্রাণ, ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ, পরিত্রাণ সে করবেনই করবে। যত যা আসুক আপদ বিপদ আসতেই পারে। আমাদের কত কর্মফল এরকম করেছি, কত পাপ করেছি যে তার কোনো ঠিক নেই, সেই কর্মফল তিনি খণ্ডন করছেন। তো সেই কর্মফল খণ্ডন করার রাস্তা তিনি দেখিয়ে দিয়েছেন। আসুন আমরা সবাই তার ভাবে ভাবিত হই, তাকে নিয়ে চলার চেষ্টা করি, আর ইষ্ট কর্মের সঙ্গে সবাই যুক্ত থাকি। আচার্যদেব বলছেন এবারে, বলছেন প্রত্যেক দিন প্রত্যেকটি মানুষকে তিনি বলছেন, একজন হলেও একটা মানুষকে ঠাকুরের কথা বলবেন প্রত্যেকদিন। এটা কারণ কি, যজন যাজন ইষ্টভীতি পাঁচা বাড়ার বজ্রধি। আমি একজন মানুষকে আপাতত ঠাকুরের কথা বলেছি তো,
ঘন্টার মধ্যে এত কাজকর্মের মধ্যে, সেই জন্য তিনি বলছেন লক্ষ্য ধান্দায় মন্দি ব্যস্ত, ইষ্ট ধান্দা বইলি না, তবুও চাস বিদিতরা মতিচ্ছন্ন বুঝলি না। তো তুই তাকে বলছে মতিচ্ছন্ন, তাহলে আমাকে বাঁচতে গেলে আমাকে ঠাকুরের কথা বলতেই হবে, আমাকে বলতেই হবে। একজন সে বলছে একটা রিক্সাওয়ালাকে তুমি বলো ঠাকুরের কথা বলো, সে গালিগালাজ করবে, সে শুনতে চায় না, তো যা ইয়ে করে না তাকে বলো। যখন কাউকে পাবে না, তুমি বলছে চার দেওয়ালকে তুমি চিৎকার করে বলো ঠাকুরের কথা, সেই দেওয়ালগুলো শুনবে, তাদের ভেতরেও প্রাণ আসবে। তোমাকে বলতেই হবে ঠাকুরের কথা, আর বলার একটা রাস্তা আমাদের তিনি করে দিয়েছেন এই সৎসঙ্গ। তাই প্রত্যেকে আচ্ছা, আপনাদের কাছে একটা নিবেদন করে রাখি, মনে করে দিল, সেটা হচ্ছে কি আগামী